তো তোমরা কি ভারতীয় নাগরিক? তাহলে শুধুমাত্র ভিডিওটা তোমাদের জন্য, কারণ একের পর ভুল ভুল করেই চলেছি আমরা। তোমাদের সঙ্গে এমন একজনকে পরিচয় করিয়ে দিব যে কিনা বনের বাঘ নয়, শামসি অঞ্চলের বাঘ। কারণ আমরা পাবলিক বোকা, কথাগুলো টেढ़া বেঁকা হতে পারে, আগেই বলে দিচ্ছি সরি। কারণ আমাদের সবারই গ্রামে অবশ্যই একটা করে বুথ থাকে, আর সেই বুথে আমরা একটা করে মেম্বার খুঁজি। আর তোমরাও যদি মেম্বার খুঁজে থাকো তাহলে প্রথম ভুল এটাই, কারণ আমরা কখনো একটা মেম্বার সিলেক্ট করব না, একটা ভাই বন্ধু সিলেক্ট করব যে কিনা বৃষ্টি আসলে ছাতা নয় 2 হাত বাড়িয়ে দেবে, তুফানের মতো হাওয়া আসলে ওয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে। 100 ডায়াল করলে যাতে পুলিশ না আসে, মেম্বার আসে। 101 অ্যাম্বুলেন্স না, মেম্বারের পার্সোনাল গাড়ি আছে। সেই জন্য বলছি, তো তোমাদেরও বুথে যদি একটা করে বিল্লি থাকে তো টাইগার নিয়ে আসার ব্যবস্থা করো, কারণ তার গর্জনেই সব কাজ সমাধান হয়ে যাবে। তোমরা একটা বুকে হাত রেখে সত্যি কথা বলো তো, যে কিনা ইলেকশন সার্টিফিকেট পাওয়ার পর তোমাদেরকে মনে রেখেছে, 1 কাপ চা খেতে গিয়ে সময় পার করেছে, কোনো একটা ঝামেলায় পড়লে উদ্ধার করেছে। আমি তো হিরো মোটেই শাহরুখ খানকে পছন্দ করি না, যে কিনা পয়সার জন্য বিমলের অ্যাড করতে পারে। আমি তো হিরো মোটেই অজয় দেবকে পছন্দ করি না, যে কিনা জঙ্গলি রামের মতো জঘন্য জুয়ারু অ্যাপকে প্রমোশন করে। আমি তো হিরো শুধু তাকেই মানবো যে কিনা আমাদের ছোট ছোট ভুল করলেও উদ্ধার করে এনেও বলবে তুই কোনো ভুল করিসনি। যাই হোক, বাদ দাও, এগুলো জ্ঞান দিয়ে তোমাদের কোনো লাভ নেই। তোমরা সাধারণ পাবলিক 5 বছর উন্নয়নের কথা কি করে ভাববে? টাকা দিয়ে ভোট বিক্রি করা বন্ধ করুন, পারলে তুমি টাকা দিয়ে পাওয়ারফুল একটা মেম্বার সিলেক্ট করুন। আর হ্যাঁ, তোমরা কি এই ছেলেটাকে চিনো? না চিনে থাকলে তাড়াতাড়ি চিনে নাও, কারণ তাড়াতাড়ি ঝড় বৃষ্টি আসতে চলেছে। এই হচ্ছে আমাদের শামসি অঞ্চলের বাঘ, ফান্টুস ওরফে ইমদাদুল হক। খুব ভালো মনের মানুষ একটা, যার আছে মানুষের প্রতি না কোনো ঘৃণা, না আছে কোনো অহংকার, না আছে কোনো অবিচার, যাকে দেখলে একটা মানুষ নাই পুরো গ্রামের মানুষ ভয় পায়, তবুও সে আমাদের যথেষ্ট সম্মান করে। যে কিনা আমাদের মন খারাপ হলে পাশে থাকে, অন্যের দুঃখ দেখলে নিজে কষ্ট পায়, অন্যায় হলে নিজের বলে ঝাঁপিয়ে পড়ে, অন্যের ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করে। 1 কাপ চা খাবার ইচ্ছে হলে আমাদের ফোন করে জিজ্ঞাসা করে ভাই ফ্রি আছি। ছোট ছোট কাজগুলি তো আমাদের পরামর্শ নেয়। আমি তো শুধু একটাই কথা বলবো, আপনার ছেলে মেয়েকে পড়াশোনা না জ্ঞান দিয়ে পাওয়ারফুল মানুষ তৈরি করুন, কারণ পড়াশোনা করে যদি বড় লোক আর পাওয়ারফুল তৈরি হতো তাহলে লাইব্রেরির দোকানওয়ালা অর্থাৎ বইয়ের দোকানওয়ালা সব থেকে শিক্ষিত হতো। আপনি চাইলে টোটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালাকে সিটি মেরে ডেকে নিতে পারবে, কিন্তু আপনার দম থাকলে ট্রেনকে কিংবা এরোপ্লেনকে সিটি মেরে ডেকে দেখান। এই ভিডিওটা দেখে হয়তো কিছু কিছু মেম্বার প্রধানকে অনেক খারাপ লাগবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে আমার কিছুই করার নেই। আমি শুধু একটাই কথা বলবো, পুতুলকে নিয়ে খেলা করো কিন্তু মানুষকে নিয়ে কখনো খেলা করো না। সহায় মানুষদের পিছনে শুধু একটু দাঁড়াও, মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে। এই ভিডিওটা শুধু একটাই উদ্দেশ্যে বানানো, ফান্টুস দা শামসি অঞ্চল পিন্ডলতলা গ্রামের একজন মেম্বার, আর উনি কখনো মেম্বার নিয়ে গর্ব করেন না। ওর গর্ব শুধু একটাই, আমাদের হ্যাপিনেস, আর ও আমাদের হ্যাপিনেসের জন্য যা কিছু করতে রাজি। তোমরা যারা এই ভিডিওটা শামসি অঞ্চলের বাইরে থেকে দেখছো, ইয়াং জেনারেশন ছেলেরা, তোমরা একটা টিম তৈরি করো আর আগামী পঞ্চায়েত ইলেকশনের জন্য একটা পাওয়ারফুল মেম্বার সিলেক্ট করুন। আর হ্যাঁ, তাকে এটাও জিজ্ঞাসা করে নেবেন ভাই তুই আমার জন্য 5 বছর কি কি করবি, যে কিনা কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে থাকবে। আমাদের টিমের সদস্য যেগুলো আছে ওদের প্ল্যানিং এ এই ভিডিওটা বানানো। তো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যাবেন। তো শেষমেশ একটাই কথা বলতে চাই, ফান্টুস দা আমাদের পাশে থাকার জন্য ছায়ার মতো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাইম মতো খাবে, টাইম মতো ঘুমাবে, নিজের শরীরের যত্ন নেবে, নিজের মনের কথা শুনবে, অন্য কারোর কথা না। তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।